রাত তখন ঠিক 1:10 চারপাশে ঘন কুয়াশা। শালবনপুর স্টেশনটা দিনের বেলায় ব্যস্ত থাকলেও রাত নামলেই হয়ে যায় এক ভয়ঙ্কর নির্জন জায়গা। লোকজন বলে এই স্টেশনে প্রতি রাতে একটা 15 মিনিটে একটা অদ্ভুত ট্রেন আসে। সেই ট্রেনের কোনো নম্বর নেই, কোনো গন্তব্য নেই, আর যারা সেই ট্রেনে ওঠে তারা আর কখনো ফিরে আসে না। সেদিন রাতে আরিফ নামের এক যুবক শেষ ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়েছিল। সে এসব গল্পে বিশ্বাস করত না, কিন্তু সে জানত না আজকের রাত তার জীবনের শেষ রাত হতে চলেছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো ট্রেনের শব্দ, ঠক ঠক ঠক। কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি পুরনো কালো ট্রেন। ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে বসে থাকা মানুষগুলো ছিল অদ্ভুত নীরব। তাদের চোখ ছিল ফাঁকা, যেন তারা কোনো জীবিত মানুষ নয়। আরিফ বসতেই পাশের এক বৃদ্ধ তাকে একটি পুরনো কাগজ দিল। কাগজে লেখা ছিল যাত্রীর নাম আরিফ, গন্তব্য শেষ স্টেশন। আরিফ কাপা গলায় জিজ্ঞেস করল, এই ট্রেন কোথায় যায়? বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, যেখানে যারা যায় তারা আর ফিরে আসে না। আরিফ দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ। জানলা দিয়ে তাকিয়ে সে দেখল ট্রেন আর রেললাইনে নেই। এটি যাচ্ছে এক অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে। হঠাৎ অন্ধকারের মধ্যে একটি ছোট মেয়ের কণ্ঠ ভেসে এলো, আরিফ ভাইয়া, তুমি কি আমাকে ভুলে গেছ? আরিফ ঘুরে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট বোন, যে 5 বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। মেয়েটি হাসতে হাসতে বলল, তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিলে, এবার তুমি আমার সাথে থাকবে। পরদিন সকালে শালবনপুর স্টেশনে শুধু আরিফের ব্যাগ পাওয়া গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, স্টেশনের ঘড়ি তখনও থেমেছিল একটা 15 মিনিটে। আজও সেই ট্রেন আসে, আর প্রতি রাতে একজন নতুন যাত্রীকে নিয়ে যায় শেষ স্টেশনে। গল্পটি ভালো লেগে থাকলে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।